7 আসমানের উপর আল্লাহর বিশাল আরশ কাঁধে নিয়ে আছেন 8 জন ফেরেশতা। প্রত্যেক ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব 700 বছরের রাস্তা। তাদের চেহারার বর্ণনা শুনলে আপনি চমকে উঠবেন। তাদের কণ্ঠ এবং তাদের আকৃতি কেমন সব কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা সবাই জানি মহান আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সৃষ্টি করেছেন। আমরা যখন রাতের আকাশে তাকাই কোটি কোটি তারা দেখে অবাক হই, কিন্তু আপনি কি জানেন এই পুরো মহাবিশ্বের চেয়েও অনেক অনেক গুণ বড় হলো মহান আল্লাহর আরশ বা সিংহাসন। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আরশ শূন্যের উপর কিভাবে আছে? কে বা কারা এটি ধরে রেখেছে? আমাদের পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর এই বিশাল আরশ বহন করার জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ ফেরেশতা তৈরি করেছেন। আরবিতে এদের বলা হয় হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেশতা। কিন্তু তাদের সংখ্যা কত? তারা দেখতে কেমন? তাদের পা কোথায় আর মাথা কোথায়? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রতিদিন কি কি দোয়া করেন। এই সব প্রশ্নের উত্তর আজ আমরা খুব সহজভাবে জানানোর চেষ্টা করব। এমন কিছু তথ্য আজ আপনারা পাবেন যা হয়তো এর আগে কোথাও শোনেননি। শুরুতেই জেনে নিই এই ফেরেশতারা ঠিক কত বড়। আমরা যে জমিনে আছি এরকম মোট 7টি জমিন বা স্তর আছে। তাফসীরবিদ ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী এই আরশ বহনকারী ফেরেশতাদের পায়ের পাতা রয়েছে একদম 7ম জমিনের সবচেয়ে নিচে। একটু ভাবুন, আর তাদের ঘাড় বা মাথা কোথায় জানেন? 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশের নিচে। অর্থাৎ তাদের এক একজনের শরীর পুরো সৃষ্টিজগৎ, আসমান, জমিন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বর্ণনা শোনার পর আমরা বুঝতে পারি আমরা মানুষেরা আল্লাহর সৃষ্টির সামনে কতটা ছোট, একদম পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র। এবার আসি সবচেয়ে বিস্ময়কর তথ্যে। সহিহ আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভাবনীয় কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের একজনের কানের লতি থেকে কাঁধের দূরত্ব হল 700 বছরের পথ। ভাবুন, 700 বছর। একজন মানুষ যদি হাঁটে তবে সে 700 বছরে কত দূরে যাবে? মুহাদ্দিসগণ এবং ইসলামিক স্কলাররা বলেন, এখানে সাধারণ মানুষের হাঁটার কথা বলা হয়নি। এখানে বোঝানো হয়েছে অতি দ্রুতগামী কোনো কিছুর গতি, যেমন ধরুন আলোর গতি বা খুব দ্রুতগামী কোনো বাহন যদি একটানা 700 বছর চলতে থাকে তবে যে দূরত্ব পার হবে এই ফেরেশতাদের কানের নিচ থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব ঠিক ততটুকু। আল্লাহু আকবার। তাহলে এত বড় ফেরেশতা মোট কতজন আছেন? পবিত্র কুরআনের সূরা আল হাক্কার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর সেদিন 8 জন ফেরেশতা আপনার রবের আরশকে তাদের উপর বহন করবে। অর্থাৎ কিয়ামতের দিন বিচার দিবসে এই আরশ 8 জন ফেরেশতা বহন করবেন। তাফসীরবিদ যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্যদের বিশ্লেষণ থেকে জানা যায় বর্তমানে এই বিশাল আরশটি 4 জন ফেরেশতা বহন করে আছেন। কিন্তু কিয়ামতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন মহান আল্লাহ তাআলা তাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন, অথবা তাদের সাথে আরও 4 জন যুক্ত হয়ে মোট 8 জন হবেন। এখানে একটি মজার ব্যাপার হলো, কুরআন বা সহিহ হাদিসে এদের কোনো নির্দিষ্ট আলাদা নাম দেওয়া হয়নি। তাদের কাজের মাধ্যমেই তাদের সবচেয়ে বড় পরিচয়। তবে কিছু কিছু প্রাচীন বর্ণনায় বলা হয়েছে ইসরাফিল আলাইহিসসালাম হয়তো এদের প্রধান হতে পারেন। তবে সহিহ হাদিস অনুযায়ী ইসরাফিল আলাইহিসসালামের মূল দায়িত্ব হল সিংগায় ফুঁ দেওয়া। তাই আমরা এদের আরশ বহনকারী ফেরেশতা হিসেবেই চিনব।
এখন যে তথ্যটি আপনাদের দেব তা শুনে আপনারা সত্যিই অবাক হবেন। তাফসির ইবনে কাসির এবং কিছু সাহাবীদের বক্তব্য থেকে এই ৮ জন ফেরেশতার শারীরিক গঠন বা রূপ সম্পর্কে খুব চমৎকার একটি বর্ণনা পাওয়া যায়। এই বিশাল ফেরেশতাদের প্রত্যেকের রূপ নাকি ভিন্ন ভিন্ন। তবে এখানে একটি বিষয় একটু স্পষ্ট করে দিই, ৪ জন ফেরেশতার রূপ বা তারা কাদের মতো দেখতে এই সম্পর্কে কুরআন এবং হাদিসে সরাসরি বলা নেই, কিন্তু কিছু তাফসিরবিদ তাদের চেহারার বর্ণনা দিয়েছেন। প্রথম ফেরেশতা মানুষের মতো। এদের মধ্যে একজনের রূপ হলো মানুষের মতো। এরা সারাক্ষণ আল্লাহর কাছে আমাদের অর্থাৎ মানুষদের জন্য দোয়া করতে থাকে। আমরা যে ভাত খাই, রুটি খাই, আমাদের যে রোজগার, এই সব মানুষের রিজিকের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। দ্বিতীয় ফেরেশতা সিংহের মতো। সিংহ হলো শক্তির প্রতীক। এরা বনের সমস্ত হিংস্র প্রাণীদের রিজিক বা খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তৃতীয় ফেরেশতা হলো ষাঁড় বা গবাদি পশুর মতো। এরা আমাদের গ্রামের সাধারণ মানুষের গোয়ালের গরু, ছাগল, হাঁস, মুরগি অর্থাৎ সমস্ত গবাদি পশুর খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। চতুর্থ ফেরেশতা হলো ঈগল পাখির মতো। আকাশের রাজা হলো ঈগল পাখি। এরা আকাশের যত পাখি আছে তাদের রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। যেহেতু এটি সরাসরি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই একে ধ্রুব সত্য হিসেবে গ্রহণ না করে একটি তাফসিরি বর্ণনা হিসেবে দেখাই শ্রেয়। এবার আসি তাদের কণ্ঠস্বরে। এই ফেরেশতারা যখন কথা বলেন বা জিকির করেন তখন তাদের আওয়াজ কেমন হয় জানেন? কিছু বর্ণনায় পাওয়া যায় তাদের আওয়াজ মেঘের বা বজ্রের গর্জনের মতো শোনায়। তারা সারাক্ষণ দিনরাত একটি মুহূর্তের জন্য না থেমে আল্লাহর জিকির করতে থাকেন। এত বিশাল আরশ কাঁধে নিয়েও তারা ক্লান্ত হয় না, কারণ আল্লাহ তাআলা তাদের একটি বিশেষ জিকির শিখিয়ে দিয়েছেন। এই জিকিরটি পাঠ করার কারণেই তারা এত বিশাল ওজন বহন করার শক্তি পান। আর আরশ বহন করার সময় বজ্রকণ্ঠে একটি বিশেষ বাক্য পাঠ করেন, সুবহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা আলা হিলমিকা বাদা ইলমিকা। কথাগুলোর অর্থ কি জানেন? এর অর্থ এত সুন্দর যে শুনলে চোখে পানি চলে আসবে। তারা বলেন, হে আল্লাহ, আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আপনার অসীম জ্ঞানের পরেও আপনি আমাদের প্রতি যে ধৈর্য দেখান তার জন্য। একটু ভেবে দেখুন তো, এই ফেরেশতারা কখনো পাপ করেন না, তাদের কোনো গুনাহ নেই, তবুও তারা আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আপনি তো সব জানেন। অথচ আমরা মানুষেরা কত পাপ করি, কত অন্যায় করি। আপনি সব দেখেও সব জেনেও সাথে সাথে আমাদের ধ্বংস করে দেন না। আপনি ধৈর্য ধরেন, আমাদের ক্ষমা করেন। এত বড় ফেরেশতা যাদের এক কাঁধ থেকে কানের দূরত্ব 700 বছরের রাস্তা, তারা যদি আল্লাহর সামনে এতটা নত হয়ে এতটা সম্মান দিয়ে কথা বলেন, তবে আমরা সাধারণ মাটির মানুষ হয়ে কিভাবে অহংকার করি, কিভাবে আমরা আল্লাহর প্রার্থনা থেকে দূরে সরে যাই। আজকের এই ভিডিও থেকে আমরা একটা বিরাট শিক্ষা পাই। আল্লাহর সৃষ্টি জগৎ কত বিশাল তা আমাদের কল্পনারও বাইরে। যে ফেরেশতার মাথা 7 আসমানের ওপরে আর পা সপ্ত জমিনের নিচে, সেই ফেরেশতার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কত বড়, তা কি আমরা কখনো চিন্তা করতে পারি? আমরা আমাদের ধনসম্পদ, বাড়ি গাড়ি নিয়ে অহংকার করি, কিন্তু আল্লাহর এই বিশাল সৃষ্টির কাছে আমাদের পৃথিবীটাই তো একটা ধূলিকণা চেয়েও ক্ষুদ্র। তাই আসুন আমরা আমাদের অহংকার ভুলে যাই, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, কারণ ওই আরশ বহনকারী ফেরেশতারাও কিন্তু আমাদের রিজিকের জন্য, আমাদের মঙ্গলের জন্যই আল্লাহর কাছে দোয়া করছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর এই বিশাল ফেরেশতাদের কথা জেনে আপনাদের কেমন লাগলো? এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।